আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা। অভিযোগ পেয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন প্রশাসনের, দ্রুত বাড়ি তৈরির নির্দেশ প্রশাসনের। মাস কয়েক আগেই অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা। অভিযোগ, তবুও বাড়ি তৈরির কাজ শুরু করেননি বহু উপভোক্তা। অভিযোগ পেয়ে বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শনের কাজ শুরু করলো প্রশাসন। গেছিলাম, সেখানে প্রধানকে নিয়ে গেছিলাম। বাংলা আবাস যোজনা 5364টি বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকায়, আবাস প্লাস এবং ফ্লাড এফেক্টেড। তো সেখানে খুবই দুর্ভাগ্যজনক চিত্র এটাই যে মোহনপুর গ্রাম পঞ্চায়েতে 302, সুলতানপুরের 140, দেয়াঞ্চগণের 114 এবং অজমনগর 1-এর 84টি বাড়ি এখন শুরুই হয়নি। এটা কনস্ট্রাকশন নট স্টার্টেড দেখাচ্ছে। এই ছবি ঘাটাল পঞ্চায়েত সমিতির রাজবনগর 1 নম্বর অঞ্চলের আনন্দপুর ও মোহনপুর অঞ্চলের ধরমপুর ও রানীর বাজার এলাকার। ঘাটাল পঞ্চায়েত সমিতি এলাকার আবাসের প্রাপক সংখ্যা 5364 জন। অভিযোগ, উপভোক্তাদের মধ্যে 640 জন কাজ শুরু করেনি। কেন এমনটা হলো? এবং আমরা মোহনপুর জিপিতে গেছিলাম, 302খানা বাড়ি সেখানে শুরু হয়নি। আমাদের সঙ্গে প্রধান সুমনা জাল, উপপ্রধান মুস্তাক আলী উপস্থিত ছিলেন। তাদেরকে নিয়ে আমরা বাড়ি বাড়ি গেছিলাম। ধরমপুর প্রথমে গেছিলাম, তারপরে রানীর বাজার, বিশিষ্ট সমাজসেবকরাই ছিল আমাদের। তো সেখানে আমরা বোঝানোর চেষ্টা করছি যে টাকা ঢুকে গেছে 60,000, এখনো বাড়ি শুরু করছেন না কেন? দ্রুত বাড়ি শুরু করতে হবে। সেকেন্ড ইনস্টলমেন্টের টাকা আমরা দেওয়ার জন্য রেডি আছি, কিন্তু ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পেয়ে এখনো কাজ শুরু হচ্ছে না। এটা তো একটা দণ্ডনীয় অপরাধ। 3 মাস অতিক্রান্ত। ঘরের জন্য প্রাপ্ত টাকা পর্যাপ্ত নয়। আবাসের ঘর নিয়ে এমন অভিযোগ শোনা গিয়েছিল আগেই। উপভোক্তারা কি সেটাই মনে করছেন, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? মিস্ত্রির সমস্যা কয়েকদিন ধরে বলছি, বাড়িটা করার করে মিস্ত্রির এত সমস্যা। হ্যাঁ, সাইডে ভেঙে যে এই করবো, সেই কাঠামো মিস্ত্রিও পাচ্ছি না। নিজের দিকেই সব কিছু করতে হচ্ছে। এবং আমার একটা পারিবারিক সমস্যা হয়েছিল আত্মীয় বাড়িতে। হ্যাঁ, সেইটা সম্বন্ধে আমার মারা গেছে, সেটা কাজ করার জন্য একটু দেরিও হয়ে গেছে। তবে খুব সম্ভব তাড়াতাড়ি শুরু করব। আপাতত দ্রুত বাড়ি তৈরির নির্দেশ দিয়েছে প্রশাসন। ঘাটাল থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। ভয়াবহ ভাঙনের কবলে গঙ্গাসাগর। ক্রমাগত ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের সাগর পার। ভরা কোটালে উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের বাঁধ। নতুন করে ভাঙছে 1 থেকে 4 নম্বর স্নানঘাটের রাস্তা। একের পর এক ভাঙনে বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব। গঙ্গাসাগরে ভয়াবহ ভাঙন, বিপন্ন কপিলমুনি আশ্রমের অস্তিত্ব। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে ভাঙনে বিধ্বস্ত কপিলমুনি আশ্রমের সামনের সাগর পার। আপৎকালীনভাবে ঘাট ও বাঁধ মেরামতি করে 2025-এর গঙ্গাসাগর মেলা শেষ করেছে রাজ্য সরকার। পূর্ণিমার কোটালে সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনে 1 থেকে 4 নম্বর স্নানঘাট। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি নেতা অরুণাভ দাসের বক্তব্য, রাজ্য সরকার মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে, কোটি কোটি টাকা আসছে, আর তৃণমূলের নেতাদের পকেট ভরে যাচ্ছে। এই রাজ্য সরকার এই মেলার আগে একটা করে পাইলট প্রজেক্ট আনছে, কোটি কোটি টাকা আসছে, আর তৃণমূলের নেতাদের পকেট ভরে যাচ্ছে, কিন্তু বাস্তবে স্থায়ী বা কংক্রিটের বাঁধের কোনো ব্যবস্থা করা হয়নি। প্রত্যেক বছরই ভাঙন হচ্ছে, প্রত্যেক বছরই সমুদ্র এগিয়ে এগিয়ে কপিলমুনি মন্দিরের সামনে চলে আসছে। গঙ্গাসাগরের ভাঙন নিয়ে খুবই উদ্বিগ্ন সরকার, স্থায়ী সমাধানের চেষ্টা করছে সরকার, এমনই মন্তব্য করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। পুনরায় আবার ভাঙন শুরু হয়েছে এবং সেই প্রেক্ষাপটে আমি মাননীয় আমাদের সেচ এবং জলসম্পদ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি মনীষ জৈনের সাথে আমি জলসম্পদ ভবনে গিয়ে ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করেছি এবং ইতিমধ্যে আমাদের এই বিষয় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে অতি দ্রুততা পার্মানেন্ট নেচারের কাজ করবার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে, টেন্ডার করা হয়েছে। পূর্ণিমার কোটালে সাগরের উত্তাল ঢেউয়ের কারণে নতুন করে ভাঙছে কপিলমুনি আশ্রমের সামনের 1 থেকে 4 নম্বর স্নানঘাট। ভাঙনের ফলে ক্রমেই কমছে কপিলমুনি আশ্রম থেকে সমুদ্রের দূরত্ব। সামনেই রয়েছে দুর্যোগের মৌসুম, ফলে কপিলমুনি আশ্রম রক্ষা নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীরা। দক্ষিণ 24 পরগনা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।
মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল। এগরা পুরসভায় বেআইনি মাটি মাফিয়ার দৌরাত্ম্য। এগরা পুরসভার 6 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ডে বেআইনি মাটি মাফিয়ার দৌরাত্ম্যে অতিষ্ঠ ওয়ার্ডবাসী। অভিযোগ, 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর তথা মাটি মাফিয়া মিন্টু দাস বর্তমান কংগ্রেস কাউন্সিলর নির্মল শীট এবং তৃণমূল কংগ্রেসের পুরপ্রধান স্বপন কুমার নায়কের নেতৃত্বেই এই বেআইনি মাটি তোলার কাজ চলছে। ঘটনার প্রতিবাদ করা এলাকাবাসীদের মারধরের অভিযোগও সামনে এসেছে। ওয়ার্ডবাসীর তরফে লিখিত অভিযোগ দায়ের। এই ঘটনায় প্রতিবাদ করা এলাকাবাসীদেরই মারধর করা হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে এই বেআইনিভাবে কাজ চলছে সেই প্রশ্নই তুলেছেন স্থানীয়রা এবং তারপরে এই মারধরের অভিযোগ করা হচ্ছে এলাকাবাসীর তরফ থেকে। ওয়ার্ডবাসীর তরফে লিখিত অভিযোগ দায়ের। আপনাদের জানিয়ে রাখি, মাটি মাফিয়ার দৌরাত্ম্য মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কিভাবে বেআইনিভাবে মাটি মাফিয়ারা তারা এই কাজ চালিয়ে যাচ্ছেন সেই প্রশ্নই তুলেছেন স্থানীয়রা এবং স্থানীয়দেরই মারধরের অভিযোগ সামনে এসেছে। সেই এই ঘটনার প্রতিবাদ করা এলাকাবাসীদের মারধরের অভিযোগ, ওয়ার্ডবাসীর তরফে লিখিত অভিযোগ দায়ের। এগরা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের ঘটনা। আসছি পরবর্তী খবরে। চৈত্রের শুরুতেই ঝোড়ো ইনিংস গরমের। ভোরের দিকে হালকা ঠান্ডার পরশ লাগলেও বেলা যতই গড়াচ্ছে ততই উত্তপ্ত হয়ে উঠছে আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, চৈত্রের শুরু থেকেই বাড়বে আরো গরম। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে স্বাভাবিকের তুলনায় বেশি। রাজ্যের 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতাও। চাঁদি ফাটা চৈত্র, হু হু করে বাড়বে তাপমাত্রা। 6 জেলায় তাপপ্রবাহের সতর্কতা। শনিবার থেকেই ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের সম্ভাবনা সত্যি করে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের। এই অবস্থা থাকবে আগামী বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলি ছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। মঙ্গলবার থেকে ধীরে ধীরে কমবে গরম। বৃহস্পতিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। 19 মার্চ শহরের সর্বোচ্চ তাপমাত্রা কমে হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর 20 তারিখ তা আরো কমে 34 ডিগ্রি হতে পারে এবং 21 মার্চ তা নামতে পারে 33 ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কোনো জায়গার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে বা স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি বেশি হলে সেটাকে তাপপ্রবাহ হিসেবেই ধরা হয়। সেই হিসেবে সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে। পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের তরফে জারি হলুদ সতর্কতাও। এদিকে উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পংয়ে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলা দুটিতে। উত্তরের বাকি জেলাগুলিতে আবহাওয়া থাকবে শুকনো। উত্তরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। কলকাতা টিভি। কলকাতায় ফের বহুতল ভেঙে বিপত্তি। মুক্তারাম বাবু স্ট্রিটে বহুতল ভেঙে বিপত্তি। সংস্কারের সময় ভেঙে পড়ে পুরনো বহুতলটি। ঘটনাস্থলে জোড়াসাঁকো থানার পুলিশ গিয়ে পৌঁছেছে। আপনাদের জানিয়ে রাখি, সংস্কারের সময় ভেঙে পড়ল পুরনো বহুতলটি। ঘটনাস্থলে ইতিমধ্যেই পুলিশ গিয়ে পৌঁছেছে। মুক্তারাম বাবু স্ট্রিটের এই ঘটনা, সেখানে বহুতল ভেঙেই বিপত্তি। কলকাতায় ফের বহুতল ভেঙে বিপত্তি। মুক্তারাম বাবু স্ট্রিটে বহুতল ভেঙে বিপত্তি। ফের শহর কলকাতায় বাড়ি ভেঙে বিপর্যয়ের ঘটনা। এবারের গন্তব্য জোড়াসাঁকো থানার মুক্তারাম বাবু স্ট্রিট। ঠিক এই যে বাড়ি, এই বাড়ি দীর্ঘদিন ধরে এখানে অবস্থিত এবং বাড়ির যে সামনের অংশ, সেই সামনের অংশে বেশ কিছুদিন ধরে পুনর্নির্মাণ করার কাজ চলছিল এবং সেই কাজ করতে গিয়েই বাড়ির সামনের অংশটি পুরো ভেঙে পড়ে। যেটা স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে দুপুর 3:45 পৌনে 4টে নাগাদ বিরাট আকার একটা শব্দ হয় এবং স্থানীয় বাসিন্দারা যারা ছিলেন তারা বেরিয়ে এসে দেখেন বাড়ির সামনের অংশটি ভেঙে পড়েছে এবং বাঁশের যে খাঁচা রয়েছে বা বাঁশের যে মই রয়েছে সেই মই তৈরি করে ঠিক এভাবেই বাড়িটি পুনর্নির্মাণ করার কাজ চলছিল এবং তারা এসে যেটা দেখেন যে এই ধ্বংসস্তূপ বা বাড়ি ভেঙে পড়ার সাথে সাথেই একজন কর্মী বা শ্রমিক যিনি এই বাড়ির পুনর্নির্মাণের কাজের সাথে যুক্ত ছিলেন তিনি আটকে পড়েছেন। তখন এটা পড়লো, ধাম করে আবার আসলো, আবার আসার পরে পুরো ধুলো হয়ে গেল। আমি দৌড়ে ওখান থেকে আসলাম, এসে দেখলাম পুরো ধুলো মানে, তারপরে একটু হালকা হলো,
পুরো ধুলো ধুলো ভর্তি ছিল, মানে পুরো ড্রাই তো, পুরো ধুলো ছিল। তারপরে আমি এসে দেখলাম একটু ধুলোটা কম হলো, দেখছি একটা লোক আটকে ছিল, ওতে লেবার ছিল, আটকে গেছিল। তারপরে ওকে আমি একটা ছেলে আর ধরে ওকে তুলে নিয়ে গিয়ে মেডিকেল পাঠালাম। তারপরে সবাই এসে দেখে হচ্ছে। আর আপনারাও যেমন এসছেন এখানে, আমরাও সকলে আশা যে প্রথমে উদ্ধার কার্যটা হোক এবং তার সঙ্গে উদ্ধার কার্যে যাতে ব্যাঘাত না ঘটে সেটা আমাদের দেখা, এবং তাতে যদি আমরা সহযোগিতা করতে পারি সেই সহযোগিতার হাত আমরাও বাড়িয়ে দেবো। কিন্তু তার সাথে এটাও দেখতে হবে বারবার কলকাতার বুকে বারবার কেন এই বাড়ি ভেঙে পড়া এবং এই বারবার এই প্রমোটিং রিলেটেড। এখন কি কারণে এই বাড়ির অংশ ভেঙে পড়লো সেই বিষয়ে জানার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে শুরু করে দমকলের আধিকারিকরা, এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই যে ভেঙে ফেলা অংশ বা ভেঙে যাওয়া অংশ, সেই অংশকে সরিয়ে ফেলার কাজ। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সাথে অরিত্র ঘোষ, কলকাতা। জেলার সারাদিনে আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।